ধুয়ে আজকের ক্যানিং পূর্বে পাঠিয়েছে। ক্যানিং পূর্বের মানুষের কর্তব্য হলো তাকে এমন ভাবে গণতান্ত্রিক ভাবে শিক্ষা দিন, আগামী 20 বছর যতদিনও বেঁচে থাকবে যেন রাজনীতির ময়দানে না আসে, সেই মানসিকতা আমাদের তৃণমূল কংগ্রেসে তৈরি করতে হবে। কি দিদিরা বোনেরা পারা যাবে তো? এদিকে পারা যাবে? সেই মানসিকতা নিয়ে লড়াইটা করতে হবে। আমরা আছি আপনাদের সঙ্গে। ক্যানিং পূর্বের মাটিতে জন্মেছি। প্রার্থী বাহারুল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত। এই বিধানসভা এলাকায় প্রতিটি মাটির সঙ্গে জলের সঙ্গে আমার সম্পর্ক। আমরা একটা পরিবারের মতো কাজ করি। ফলে আগামী দিনে ভাঙড় এবং ক্যানিংয়ের যৌথভাবে উন্নয়নের দায়িত্ব হচ্ছে আমাদের। আজকের এই প্রকাশের সভা থেকে বলে যাচ্ছি, কথা যা বলি কাজে তাই করি। আমার এখানে আদিবাসী ভাই বোনেরা আছেন, আমার এখানে হিন্দু ভাই বোনেরা আছেন, আমাদের এখানে মুসলিম ভাই বোনেরা আছেন। যে ভালোবাসা আজ দীর্ঘদিন ধরে আমি সমস্ত সম্প্রদায়ের কাছ থেকে পেয়েছি, এই ঋণ কখনো শোধ করার নয়। তাই তো আমি আপনাদের কাছে বলি, আজকে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি কে রুখতে গেলে আর তার পা পোষা গোলামে আইএসএফ কে রুখতে গেলে আজ গোটা বাংলা জুড়ে যেভাবে বিজেপি ইলেকশন কমিশনকে দিয়ে গরিব মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, যেভাবে এসআইআর এর মাধ্যমে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, যেভাবে এসআইআর এর মাধ্যমে মানুষকে হয়রানি করার চেষ্টা করছে, কোটি কোটি মানুষকে যেভাবে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, তার জবাব আগামী দিনে আপনাদের দিতে হবে। কি দেবেন তো? জোরে বলতে হবে, দেবেন তো? দেবেন তো? জবাবটা দিতে হবে। আর আমি আপনাদের বলি, যাদের নামে ডিলিট আসছে চিন্তা করবেন না, কিন্তু দয়া করে আপনার ব্যাংকে কোনো টাকা রাখবেন না। কারণ আগামী দিনে ভোটের পরে এই অপদার্থ বিজেপি সরকার ব্যাংকগুলোকে বলে দেবে, তোমরা প্রত্যেকের অ্যাকাউন্টের কেওয়াইসি এবং ভোটার আইডেন্টি কার্ড চাও। আপনি আধার কার্ড দিতে পারবেন, কিন্তু ভোটার কার্ড যাদের ডিলিট হয়েছে তারা দিতে পারবেন না। তখন আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেবে, বন্ধ করে দেবে। আপনি কোনো জমি বিক্রি করতে পারবেন না, কিনতে পারবেন না। এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে দেশের সরকার। কিন্তু আমাদের ভরসা আছে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি। গতকাল